চাই বেশি, মানে কয়েকজন মিলে একটা ব্যবসা হয় পার্সেন্টেজের ভিত্তিতে, যে 50% বা 40% বা 20% বা যেই পার্সেন্ট বা অর্ধেক অর্ধেক, 4 ভাগের ভাগ, কয়েকজন মিলে ভাগ বন্টনে ব্যবসা হয়। এইটা হচ্ছে শরিকানা ব্যবসা, মানে ব্যবসায় শরিক, ব্যবসায় শিরিক, শরিক কয়েক শরিক। তো আল্লাহ রাব্বুল আলামিন তার যে মর্যাদা, তার যে সম্মান, তার যে অধিকার, আল্লাহর অধিকারে বা মর্যাদায় বা সম্মানে অন্য কাউকে যদি ভাগ দেওয়া হয়, পার্সেন্টেজ দিয়ে দেওয়া হয়, তাহলে এটা হলো শিরক। আল্লাহর যে সম্মান, আল্লাহর যে মর্যাদা, আল্লাহর যে ক্ষমতা, আল্লাহর যে পাওয়ার, আল্লাহর যে অধিকার, এইগুলোতে কোনো ব্যক্তি বা বস্তুকে বেশি বা অল্প যে পরিমাণই হোক যদি অংশীদার করা হয়, ভাগ দেওয়া হয়, পার্সেন্টেজ দেওয়া হয়, তাহলে এইটা হলো শিরক। আমি বুঝাতে পারলাম কিনা জানি না, উদাহরণ দেই তাহলে স্পষ্ট হবে নাকি? দু একটি উদাহরণ দেই যেগুলো স্পষ্ট শিরক। দেখুন, আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ, কোনো সন্দেহ আছে? আমাদের রিজিক দাতা কে? আল্লাহ, কোনো সন্দেহ আছে? আসমান জমিন, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য, তারকারাজি, কীট পতঙ্গ, উদ্ভিদ, যা কিছু রয়েছে এইগুলোর স্রষ্টা কে? আল্লাহ, একমাত্র স্রষ্টা আল্লাহ, দ্বিতীয় কেউ নেই। বিধায় মানুষের সিজদা পাওয়ার, সিজদা নামক এই সম্মানটুকু, মর্যাদাটা পাওয়ার অধিকারী কে? আল্লাহ। কারণ একজন মানুষকে আলো বাতাস থেকে শুরু করে যা প্রয়োজন সরবরাহ করেন আল্লাহ। তো আল্লাহ এত ব্যবস্থাপনা করেছেন যেন মানুষ আল্লাহকে সিজদা করে। তো আল্লাহকে সিজদা না দিয়ে কোনো ব্যক্তিকে যদি সিজদা দেই, তাহলে এইটা কি হবে? শিরিক হবে। কারণ সিজদা পাওয়ার অধিকারী হচ্ছেন আল্লাহ। সিজদা দিয়ে যে সম্মানটুকু দেখানো হবে, এই সম্মানটা পাওয়ার একমাত্র মালিক আল্লাহ। এই সিজদা যদি কোনো গাছের কাছে গিয়ে করি, কোনো পাথরের কাছে গিয়ে করি, কোনো ব্যক্তি জীবিত হোক চাই মৃত্যু, জীবিত কোনো মানুষকে গিয়ে যদি সিজদা করি, মৃত কোনো লাশকে গিয়ে যদি সিজদা করি, কোনো কবরকে গিয়ে যদি সিজদা করি, তাহলে এইটা হবে শিরক। মানে আল্লাহর সম্মান অন্য কাউকে দিয়েছি। হ্যাঁ, 5 ওয়াক্ত সালাতে সিজদা আল্লাহকে দিলাম, তাহাজ্জুদের সালাত, নফল সালাতে আল্লাহকে সিজদা দিলাম, কিন্তু দিনের কোনো একটা অংশ কোনো একটা ব্যক্তি বা বস্তু বা কবর, জীবিত বা মৃত মানুষকে গিয়ে একবার সিজদা দিলাম, তাহলে কথার কথা 99% সিজদা দিলাম কাকে? আল্লাহকে। আর 1% সিজদা দিলাম কোনো ব্যক্তি বা বস্তুকে, তাহলে এটা হলো কি? শিরক। বুঝাতে পারলাম কি? সম্মানিত উপস্থিতি, চলুন এই শিরক যদি আপনার আমার জীবনে হয়ে যায়, যদি তওবা করে মরতে না পারি, তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা করার সুযোগ যদি নসিবে না মিলে, তাহলে সারা জীবনে যা কিছু করেছি কোনো বিন্দু পরিমাণ আমল নিয়ে বিচারের মাঠে ওঠার সুযোগ নেই, হবে না, সব কিছু বাদ হয়ে যাবে। কেন বাদ হবে? আরেকটু
পিছনে ফিরে আসি, তাহলে বোঝা সহজ হবে, এরপরে ফলাফলের দিকে যাব ইনশাআল্লাহ। দেখুন, দুনিয়াবি জীবনে একটা বিশ্বাসগত একটা উদাহরণ দিই। দুনিয়াবি জীবনের উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে উদাহরণ চলে না, কারো সাথে আল্লাহ রাব্বুল আলামিন তুলনীয় নন, কিন্তু বোঝা যাবে যে বিশ্বাসের মর্যাদা কতটুকু। এই বিশ্বাসের মর্যাদা বোঝানোর জন্য একটা উদাহরণ টেনে নিয়ে আসে। দেখুন, স্বামী স্ত্রীর মধ্যে একটা সম্পর্ক গড়ে, তাই নয় কি? স্বামী স্ত্রীর যে সম্পর্ক, এই সম্পর্ক ভিত্তি মজবুত না হালকা? হালকা। আরবিতে একটা পরিভাষা ব্যবহার হয় শারীরিক দৃষ্টিতে, আকীদা। আকীদা, আকীদা মানে বিশ্বাস, আকীদা মানে বিশ্বাস। কোরআন মাজিদের সূরা বাকারা 235 এবং 37 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর যে বৈবাহিক বন্ধন, এই বৈবাহিক বন্ধনে বাঁধন বুঝাতে গিয়ে আকীদা শব্দটি ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উকদাতুন নিকাহ, মানে বিবাহের বাঁধন। উকদাতুন নিকাহ, বিবাহের বন্ধন। তো স্বামী স্ত্রীর মধ্যে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয় স্বামী স্ত্রী, তাই নয় কি? আমরাও তো ব্যবহার করি পরিভাষা যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছে। বা যে শব্দগুলো বিয়ের মজলিসে বলা হয় যে উমুকের মেয়ে, উমুক নাম, এত টাকা দেনমোহরের বিনিময়ে তোমার সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে ইচ্ছুক, তুমি কি তাকে স্ত্রী হিসেবে কবুল করলে? তখন শব্দটা বলে কি? কাবিলতু, তাই নয় কি? কাবিলতু, কবুল করলাম, বা আলহামদুলিল্লাহ, বা গ্রহণ করলাম, এই শব্দগুলো বলা হয় কাবিলতু, কবুল করলাম। তো বিবাহের যে বন্ধন, এই কাবিলতু বলার সাথে সাথে একটা মেয়ে আর একটা পুরুষ কি হলো? স্বামী স্ত্রী পরিচয় পেল, তাই নয় কি? ধরুন আপনার এই গাজীপুরের এই বিশিক এলাকার একটা মেয়ে, আর বিয়ে হচ্ছে সিলেটের একটা ছেলের সাথে। তো সিলেটের ছেলে বিয়ে করতে এসেছে কোথায়? গাজীপুর বিশিকে। তো ছেলের সামনে এই কথাগুলো বলা হলো, ছেলেটা বলল কি? কাবিলতু, কবুল করলাম। তাহলে বিয়ে হয়েছে না হয়নি? বিয়ে হয়ে গেল, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল, তাই নয় কি? বলুন তো, সিলেটের ছেলে আপনার বিশিক এলাকার মেয়ের সাথে যে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, দুইজনকে বেঁধে দিলেন, কি দিয়ে বাঁধলেন? তার কাটা দিয়ে, তার দিয়ে, গোনা দিয়ে, না রশি দিয়ে? প্লাস্টিকের রশি না পাটের রশি দিয়ে বাঁধলেন? কিছু আছে কি? এটা কি একটা বিশ্বাস? কি বিশ্বাস? মেয়েটা জানলো কাবিলতু বলার সাথে সাথে যে এটা আমার স্বামী, আর ছেলেটাও জানলো যে এটা আমার স্ত্রী। মানে এই কাবিলতু বলে দুইজনের মধ্যে একটা বিশ্বাস জন্ম নিল। এই বিশ্বাসটা এতই মজবুত, এই কাবিলতুর এত পাওয়ার, এত শক্তি, এত মজবুত বাঁধনে বেঁধে দিলেন দুইজনকে, যেই মেয়েটা 20 বছর যাবত আপনার এই বিশিক এলাকায় বড় হয়েছে, জন্ম থেকে নিয়ে বিবাহ পর্যন্ত এই এলাকার আলো বাতাসে চলাফেরা করেছে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, বাবা মা, কত কিছু রয়েছে। বিয়ে হয়ে গেল, তখন এবার ছেলেটা সিলেট চলে যাচ্ছে, মেয়েটা থেকে যাবে না চলে যাবে তার সাথে? সিলেটে চলে যাবে। আপনি বাঁধন কত শক্ত দেখেছেন? কাবিলতুর বাঁধন কোনো বাঁধন নেই, কেবল একটা বিশ্বাস। কি এমন বিশ্বাস তৈরি হলো? কত মজবুত একটা বিশ্বাস তৈরি হলো যে সবকিছু ফেলে দিয়ে, সবকিছু ত্যাগ করে, যে ছেলেটাকে চেনা নেই, জানা নেই, পরিচয় নেই, হয়তো এক একদিন দেখেছে, যেই দিন বউ দেখতে এসেছিল সেই দিন দেখেছে, বা দেখেইনি, কেবল একটা বিশ্বাসে যেটা আমার স্বামী, এক বিশ্বাসের গুণে সব কিছু ত্যাগ করে চলে গেল সিলেটে। পরের দিন যদি বাবা মার সাথে কথা হয়,
কোনো লেনদেন নিয়ে বা কোনো বিষয়ে, তখন মেয়েটা স্বামীর দিকে টান টানে না পিতার দিকে টান টানে? স্বামীর দিকে। মানে বিশ্বাসের বাঁধন দেখেন, বিবাহের বাঁধনে বিশ্বাসের গুণ দেখেন। একদিন মাত্র যে স্বামীর সাথে পরিচয়, এখন কথা বলছে স্বামীর দিকে ইঙ্গিত করে, স্বামীর দিকে টান টেনে কথা বলছে, বাবার দিকে নয়, মায়ের দিকে নয়। সম্মানিত উপস্থিতি, এই বিশ্বাসের মজবুত দৃঢ়তা যেমন কাবিল তো বলার কারণে যে বিশ্বাস তৈরি হয়েছে, একজন মুসলিম যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া সম্মানিত উপস্থিতি, দেখুন এইখানে শাব্দিক একটু পরিবর্তন আনতে হবে আপনাকে আমাকে। আমরা সাধারণত বলি লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটি বাংলা, আরবি, উর্দু, ফার্সি, ইংরেজি না হিন্দি নাকি? আরবি। তাহলে আরবি বুঝার জন্য আরবদের কথা অনুযায়ী বুঝতে হবে নাকি? আরবদের অনুবাদ দিতে হবে না আমাদের অনুবাদ দিবেন? আরবদের। তো লা ইলাহা ইল্লাল্লাহ এর অনুবাদ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই অনুবাদ কোনো আরব করেননি, কোনো আরাবিয়ান আলেম আরবি ভাষাভাষী বিদ্যানে অনুবাদ করেনি। প্যাঁচটা কোথায় দেখুন। আরবিয়ান বিদ্বানগণ লা ইলাহা ইল্লাল্লাহ এর অনুবাদ করেছেন এই লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নেই। আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই। আমরা বলছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর আরবরা বলছে আল্লাহ ছাড়া হক মাবুদ নেই, সত্য মাবুদ নেই। মানে আল্লাহ ছাড়া মাবুদ আছে, আল্লাহ ছাড়া মাবুদ আছে, ওই মাবুদগুলো মিথ্যা আর আল্লাহ সত্য। সত্য মাবুদ একজনই, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ ব্যতীত আর যারা মাবুদের আসনে বসে আছে এরা হলো মিথ্যা। বুঝাতে পারলাম কি? লা ইলাহা ইল্লাল্লাহর অনুবাদের প্যাঁচটা দেখুন। কেন মাবুদ মানে কি? মাবুদুন মানে যার ইবাদত করা হয়, যার ইবাদত করা হয় তিনি হলেন কি? মাবুদ। যার ইবাদত করা হয় তিনি হলেন মাবুদ। সম্মানিত উপস্থিতি, দেখুন কোন ব্যক্তি যদি একটা বড় পাথরকে দেখে ওই পাথরের কাছে মাথা নত করে, সিজদা দেয়, পাথরকে সিজদা দেয়, তাহলে পাথর কিসের জায়গায় বসে আছে? মাবুদের জায়গায় বসে আছে। কারণ যার ইবাদত করা হয় তিনি কি? মাবুদ। তোর পাথরকে সিজদা, সিজদা দেওয়া ইবাদত নয়? সিজদা দেওয়া ইবাদত নয়, ইবাদত নয়। তাহলে ইবাদত করা হলো কোথায়? পাথরে। তাহলে পাথর কি? মাবুদ। তবে পাথর কি মাবুদ? মিথ্যা মাবুদ। আর আল্লাহ হলেন সত্য মাবুদ। দেখুন দান সাদাকা কার জন্য করতে হবে? কার নামে, কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। দান সাদাকা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ ব্যতীত অন্য কোনো ব্যক্তির সন্তুষ্টির জন্য যদি দান সাদাকা করা হয়, অনেক মাজার রয়েছে যে মাজারগুলোতে দান সাদাকা করা হয়। তো দান সাদাকা করা হচ্ছে কোন একটা মাজারে, পীরে কিবলাকে সন্তুষ্ট করার জন্য। তাহলে ইনি এখন কোন আসনে বসে আছেন? মাবুদের আসনে। তবে ইনি কি মাবুদ? মিথ্যা মাবুদ। আর আল্লাহ হলেন সত্য মাবুদ। সম্মানিত উপস্থিতি, দেখুন
এইভাবে যদি আসি, সন্তান দেওয়ার মালিককে পৃথিবীতে আর কেউ আছে কোন ব্যক্তি বা বস্তু কাউকে সন্তান দিতে পারে? নেই। আছে কি? নেই। তো দেখুন, আপনি পাশের দোকান থেকে এক ছড়ি কলা কিনে নিয়ে আসলেন, সেইখানে দুইটা কলা জমা লেগে আছে। জমা কলা বুঝেন? কি বলেন আপনারা? জোড় কলা, জোড়া কলা, জমা কলা, যমজ কলা, তাই না? এখন আপনার পরিবারে, আপনার বাড়িতে নতুন বিবাহিত স্বামী স্ত্রী আছে, আপনার ভাই ভাতিজা যে কোনো সম্পর্কের, তাদের বিয়ে হয়েছে 2-4 মাস আগে। আপনি এই জোড় কলাটা তাদের দুইজনকে খাওয়াতে পারবেন না, খাবে না। আপনি পরীক্ষা করে দেখেন, ইল্লা মাশাআল্লাহ, ব্যতিক্রম 2-1 হতে পারে, তো 2-1 উদাহরণ নয়। আপনি যে কোনো পরিবারে বিয়ে হয়েছে 2 মাস, 1 মাস, 6 মাস, 1 বছর পরে, মানে নতুন বিবাহিত দম্পতিকে আপনি জোড় কলা খাওয়ান, জোড় কলা খেতে চাই না। কেন খেতে চায় না? কারণ জোড় কলা খেলে যমজ বাচ্চা হবে নাকি? জোড় কলা খেলে যমজ বাচ্চা হবে, এই ভয়ে জোড় কলা কেউ খেতে চায় না। তো জোড় কলা এখন কিসের আসনে বসে আছে? মাবুদের, ইলাহের আসনে বসে আছে, রবের আসনে বসে আছে। কারণ সন্তান দেওয়ার মালিক কে? একচ্ছত্র মালিক আল্লাহ। সন্তান দেওয়ার নিরঙ্কুশ মালিক আল্লাহ, একমাত্র মালিক সন্তান দেওয়ার কে? আল্লাহ। পৃথিবীতে কারো কোনো ক্ষমতা নেই আল্লাহ ব্যতীত যে মানুষকে কোনো সন্তান দিতে পারে। অথচ আপনার আমার বিশ্বাস, আপনার আমার আকীদায় ঢুকে আছে, বিশ্বাসে ঢুকে আছে যে জোড় কলা খেলে 2টা সন্তান হতে পারে বা 2টা সন্তান হবে, যমজ সন্তান হবে। তাহলে আপনার আমার বিশ্বাসের ত্রুটি আছে না নেই? তো দেখুন, জোড় কলা মাবুদের আসনে বসে আছে। জোড় কলা যদি মানুষকে 2টা সন্তান দিতে পারত, যমজ সন্তান দিতে পারত, তাহলে জোড় কলা ফুটপাতের দোকানে কিনে পাওয়া যেত না। জোড় কলা কিনে পাওয়া যেত MBBS ডাক্তারের চেম্বারে, FCPS ডাক্তারের চেম্বারে। এক একটা জোড় কলার দাম তখন 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 30 টাকা হালি। চিন্তা করার কোনো সুযোগ ছিল না। তখন 20,000, 30,000, 40,000 টাকা দাম হতো একটা জোড় কলার, বা আরো বেশি। এটা ফুটপাতের দোকানে কেনার জিনিস ছিল না এটা। কারণ কত মানুষ বছরের পরে বছর, যুগের পরে যুগ ধরে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে আছে, কিন্তু সন্তান পাচ্ছে না। তাকে যদি বলা হয়, এমনও ব্যক্তি রয়েছে যে তোমার একটা সন্তান হবে, 1 কোটি টাকা দাম হবে এই কলাটার, কলা খাও সন্তান হবে। যদি বাস্তব তাই হতো, 1 কোটি টাকা দিয়ে একটা কলা কিনে খেত। সম্মানিত উপস্থিতি, তাহলে জোড় কলা রাস্তাঘাটে কিনে পাওয়া যেত না, বাজারে তো বহু দূরের কথা। কলার বাগানে গিয়ে, যাদের বাচ্চা কাচ্চা হয় না, সন্তান হয় না, বাগানে গিয়ে অ্যাডভান্স করে আসতো যে ভাই, এই যে কাঁদিতে কলাটা ঝুলছে জোড়, এটা আমি নেব, কত টাকা নেবেন? যদি গোটা বাগান কিনে নিতে হয়, বাগান কিনে নিতে রাজি। সম্মানিত উপস্থিতি, জোড় কলার কোনো ক্ষমতা নেই। জোড় কলা সন্তান দিতে পারে, এই সন্দেহ পোষণ করা, এই বিশ্বাস পোষণ করা হলো শিরিক। বুঝাতে পারলাম কি শিরিক কি জিনিস? দেখুন, ওই উদাহরণটা দিয়েছিলাম, ওই উদাহরণে চলে যায়। যেই মেয়েটা আপনার উপরে বিশ্বাস করেছিল কাবিলতু বলার সাথে সাথে, কাবিলতুর স্বীকৃতি দেওয়ার সাথে সাথে, আপনার উপরে বিশ্বাস করে পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন সবকে ছেড়ে, সকলকে ছেড়ে আপনার সাথে চলে গেল সিলেটে। যখন বুঝতে পারে যে আপনি পরকে আসক্ত, অন্য কোনো মেয়ের প্রতি আপনার ঝোঁক আছে, তখন আপনার বিশ্বাস ভেঙে চুরমার হয়ে যাবে। ওই বিশ্বাস আর জোড়া দেওয়া তো সহজ নয়। যদি পার্থিব জীবনে
বিশ্বাসের গুণ এত বেশি হয়, পার্থিব জীবনে বিশ্বাসের বন্ধন যদি এত মজবুত হয়, যেই রব আপনাকে আলো দিয়েছেন, বাতাস দিয়েছেন, যেই রব আপনাকে খাদ্যের ব্যবস্থা করেছেন, পানি পানের সুযোগ দিয়েছেন, যেই রব আপনাকে পোশাক পরার সুযোগ দিয়েছেন, যেই রব আপনাকে দৃষ্টিশক্তি দিয়েছেন, যেই রব আপনাকে কর্ম করার ক্ষমতা দিয়েছেন, যেই রব আপনাকে শ্রবণ শক্তি দিয়েছেন, যেই রব আপনাকে কথা বলার শক্তি দিয়েছেন, এই রবের সাথে যদি বিশ্বাসঘাতকতা করি, বিশ্বাসে চিড় ধরায়, যে অন্তর্যামী তিনি যদি বুঝতে পারেন যে আপনি বিশ্বাসঘাতকতা করেছেন, তাহলে এইটা আল্লাহ কোনোভাবে মেনে নেবেন? সম্ভব? আল্লাহ যেখানে সন্তান দেওয়ার একমাত্র মালিক, সেখানে আপনি বিশ্বাস করছেন যে কলা দুইটি সন্তান দিতে পারে, এই বিশ্বাস নিয়ে ইবাদত করে কাজ হবে না। কেন? বিশ্বাস আপনার ভেঙে চুরমার করে দিয়েছে আকীদাকে, আপনার আকীদাকে চুরমার করে দিয়েছে ভেঙে, এই বিশ্বাসের কারণে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, যে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, যদি পৃথিবী ভর্তি পাপ নিয়ে আমার কাছে উপস্থিত হও, আল্লাহ বলছেন বনু আদম তোমরা যদি পৃথিবী পূর্ণ করে, সারা পৃথিবী ভর্তি করে পাপ নিয়ে আমার কাছে উপস্থিত হও, লা তুশরিক বি শাইয়ান, আর পৃথিবী ভর্তি পাপের মধ্যে শিরিকের পাপ না থাকে, শিরিক করনি, শিরিক ব্যতীত অন্যান্য পাপ পৃথিবী ভর্তি করে দিয়েছো, দিয়ে যদি আমার কাছে ক্ষমা চাও, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আমি আল্লাহ পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে তোমার কাছে উপস্থিত হব। তিরমিজির মধ্যে হাদিসটি পাবেন 3540 নম্বর হাদিস এবং সহিহ সনদে বর্ণিত হয়েছে। দেখুন, একজন ব্যক্তি যদি পৃথিবী ভর্তি করে দেয় পাপ দিয়ে, পাপ আর পাপ গোটা জমিন ভর্তি হয়ে গেছে, কিন্তু শিরিক করেনি, ওই ব্যক্তি যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে উপস্থিত হবেন, এতে কোনো সন্দেহ নেই। তবে শর্ত হলো কিসের পাপ থাকবে না? শিরকের পাপ। তাহলে শিরিক কত জঘন্য পাপ, এটার বুঝতে বাকি আছে? সম্মানিত উপস্থিতি, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, ওয়াইদ ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু লা ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সূরা লোকমান 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন, লোকমান তার সন্তানকে উপদেশ দেওয়ার সময় বললেন, হে বুনাইয়া, হে আমার কলিজার টুকরো নয়নের পুত্তলি, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শরীক করবে না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কেননা পৃথিবীতে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরিক। পৃথিবীতে পাপ নামক যত জিনিস রয়েছে, পাপের যত স্তর রয়েছে, তার মধ্যে সর্বাপেক্ষা বড় পাপ হচ্ছে শিরকের চেয়ে বড় পাপ দুনিয়াতে আর দ্বিতীয়টি নেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবায়ে কেরামকে, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, আমি কি তোমাদেরকে বলে দিব না আকবরুল কাবায়ের, কাবিরা গুনাহ, কাবিরার মধ্যে সবচেয়ে বড় কাবিরা কোনটা? কাবিরা গুনাহ যতগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় কাবিরা কোনটি, এইটি কি তোমাদেরকে বলে দিব না? সাহাবীরা বলছেন, বলুন সবচেয়ে বড় কাবিরা কোনটি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই বললেন, আল ইশরাকু বিল্লাহ। যত প্রকার কাবিরা গুনাহ রয়েছে, বড় গুনাহ রয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে, কাবিরার মধ্যে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শরীক করা, আল্লাহর অংশীদারি স্থাপন করা। যে হাদিস সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে, মিশকাতের মধ্যে পাবেন 50 নম্বর হাদিস, মিশকাতের এটি। দেখুন,
শিরকের ভয়াবহতা আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলেছেন, তেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন। কেন আপনাকে আমাকে শিরক থেকে বাঁচার জন্য বলেছেন? এই পৃথিবীতে মানুষ কত প্রকারের শিরক করে তা হিসাবের বাহিরে। সূরা ইউসুফ 106 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা ইউমিনু আকতারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, পাশাপাশি শিরক করে, আল্লাহকে বিশ্বাসও করে আবার শিরকও করে, মানে ঈমান আর শিরক একসাথে মিলিয়ে চলে। বাংলাদেশের মুসলিমদের অবস্থা ঠিক এই রকমই, ইল্লা মাশা আল্লাহ, ব্যতিক্রম এদের সংখ্যা কম। বেশিরভাগ মুসলিম শিরক এবং ঈমানকে একসাথে তালগোল পাকিয়ে দিয়েছে, একসাথে মিক্সড করে ফেলেছে, শিরক এবং ঈমান একসাথে চলে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মায়েদা 5 নম্বর আয়াতে, যে ব্যক্তি কুফরি করে ঈমানের সাথে, ফাকাদ হাবিতা আমালুহু, আল্লাহ তার আমলগুলো বাতিল করে দেন এবং পরকালে বিচারের মাঠে ক্ষতিগ্রস্ত জাহান্নামীদের অন্তর্ভুক্ত করে দেন। সূরা মায়েদা 5 নম্বর আয়াত। মানে ঈমানের সাথে যদি কেউ কুফরি করে, ঈমান আনার পরে যদি কেউ শিরক করে, তাহলে আল্লাহ তার সব আমল বাদ করে দিয়ে জাহান্নামীদের অন্তর্ভুক্ত করে দেন। দেখুন আমরা শিরক কিভাবে করি। তাবিজ ব্যবহার করা শিরক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিনার রুকা ওয়াত তামাইমে ওয়াত তাওয়ালাতে শিরকুন। নিশ্চয় জাহেলি যুগের ঝাড়ফুঁক, তামায়েম, তাবিজ ব্যবহার করা, অত্তেওয়ালা, স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক গড়ে দেওয়ার জন্য একজন ব্যক্তি একজন পুরুষের সাথে একজন নারীর বা একজন দুইজন ব্যক্তির মাঝে কোনো কৌশলে সুসম্পর্ক গড়ে দেওয়ার প্রসেস অবলম্বন করা হচ্ছে তেওয়ালা। এগুলো হচ্ছে শিরক। আবু দাউদের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে, সহিহ সানাদে পাওয়া যাবে। সম্মানিত উপস্থিতি, দেখুন তাবিজ ব্যবহার করা শিরক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন ব্যক্তি এসেছিলেন ইসলামের উপরে বায়াত করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জনকে বায়াত করালেন, একজনকে বাদ রেখে দিলেন। 9 জনকে ইসলামের উপরে বায়াত করালেন, একজনকে বাদ রেখে দিলেন। বাকি 9 জন জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো 10 জন এসেছি, আপনি 9 জনকে বায়াত করে একজনকে বাদ রাখলেন, তা তো বুঝতে পারলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো তার গলায় তাবিজ ঝুলছে, এই জন্য বায়াত করায়নি। মানে তাবিজ রেখে ইসলাম গ্রহণ করা আর না করার মধ্যে কোনো পার্থক্য নেই। কারণ শিরক করলে যেহেতু পাপ ক্ষমা হয় না, শিরক করলে ইবাদত টিকে না, বিধায় তাবিজ ঝুলবে আর ওকে ঈমান আনানো হবে, এতে কোনো ফায়দা নেই। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার গলায় তাবিজ ঝুলছে, এই জন্য তাকে ইসলামের উপরে বায়াত করায়নি, ইসলাম গ্রহণ করায়নি, তখন ওই ব্যক্তি তাবিজ ছিঁড়ে ফেলে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তাবিজ ছিঁড়ে ফেলে দিল। যখন তাবিজ ছিঁড়ে ফেলে দিল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বায়াত করালেন। যে হাদিসটি মুসনাদে আহমদের মধ্যে বর্ণিত হয়েছে, মুসনাদে আহমদের মধ্যে পাবেন হাদিসটি 7501 নম্বর হাদিস, সহিহ সানাদে বর্ণিত হয়েছে। এরপরে মিশকাতের মধ্যে পাবেন 351 নম্বর হাদিস। এরপরে সহিহ মুসলিমের মধ্যে পাবেন 5862 নম্বর হাদিস, যে হাদিসগুলোতে স্পষ্ট বর্ণিত হয়েছে যে তাবিজ ব্যবহার করা শিরক। দেখুন, অথচ আপনি আমি তাবিজ ব্যবহার করাকে পাপ মনে করি না। যাদেরকে ইসলামিক স্কলার মনে করি, যারা তাফসির করেন মুফাসসির মনে করি,
যারা খতিব খুতবা দেন, যাদেরকে সম্মানের আসনে বসিয়ে রেখেছি, তারা পর্যন্ত তাবিজের ব্যবসায় নেমে গেছেন। এর চেয়ে দুঃখের কষ্টের আর কিছু নেই। যারা মানুষকে, অজানা মানুষকে, যারা শরীয়ত বুঝে না, তাদেরকে তাবিজ থেকে ফিরানোর কথা, তারা নিজেরাই তাবিজের ব্যবসা করছি, তাহলে কিভাবে জনগণকে এই পথ থেকে ফিরানো যাবে? দেখুন, তাবিজ ব্যবহার করা শিরিক কেন হতে পারে? ছোট্ট দু একটি পয়েন্ট বলে অন্যদিকে যাই। তাবিজ ব্যবহার করা শিরিকের অনেক কারণ হতে পারে। তার একটি কারণ দেখুন, ভূত প্রেত জিন বা এ জাতীয় আসর লেগেছে, তার গায়ে ভর করেছে, তাই তাবিজ ব্যবহার করলাম। তাবিজ ব্যবহার করার ফলে এই আসরগুলো বাদ হয়ে গেল, বিপদ থেকে মুক্ত হলো। তখন মনে করে যে তাকে কে রক্ষা করলো জিন ভূতের আসর থেকে? তাবিজ। কে রক্ষা করলো? তাবিজ। যখনই তাবিজ খুলে দেয় আবার ডিস্টার্ব করে, তাবিজ ব্যবহার করলে ডিস্টার্ব করে না, তখন মনে করি যে তাবিজ তাকে এসব আসর থেকে রক্ষা করছে। যে কোনো বিপদ আপদ থেকে রক্ষা করা মালিক আল্লাহ। তাবিজের ক্ষমতা আছে বিপদ আপদ থেকে রক্ষা করতে পারে, রক্ষা করতে পারে। তাবিজের এত পাওয়ার, এত ক্ষমতা, তাহলে এই যে বিশ্বব্যাপী যে বিপদ মুসিবত আপনার আমার উপরে নেমে আছে, প্রায় 2 বছর অতিক্রান্ত হয়েছে, 3য় বছর চলছে নাকি? হ্যাঁ, করোনা 3য় বছর চলছে। প্রথমে আসলো করোনা, করোনার আপডেট ভার্সন আসলো কি ডেল্টা বা আরো কি কি আসলো, আর এখন আসছে অমিক্রন। দেখুন তো, তাবিজে যদি এত কিছু হয় তো এগুলো রক্ষা করতে পারছে না কেউ। সম্মানিত উপস্থিতি, তাবিজের এমন কোনো গুণ নেই যে গুণের কারণে কাউকে কিছু রক্ষা করতে পারে। তাবিজের প্রতি যে ভরসা করলাম, যেই ভরসা করা দরকার ছিল আল্লাহর প্রতি, এই জন্য এটা শিরকের মধ্যে পড়ে যায়। হ্যাঁ, কেউ বলবেন ওষুধ খেলেও তো রোগ ভালো হয়, তাহলে ওষুধের প্রতি ভরসা চলে যাচ্ছে। ঔষধের উপরে একই বিশ্বাস রাখা ঠিক নয়। ওষুধ খেলে ভালো হতেও পারে, না হতে পারে। অনেকেই তো ট্রিটমেন্ট নিচ্ছে, করোনার চিকিৎসা অনেকেই নিল, সবাই কি ভালো হয়েছে? বেশিরভাগই ভালো হয়েছে, কিন্তু অনেকে তো মারাও গেছেন। এইটা হলো ঔষধ। মানে ঔষধ খাবেন, আপনি নিশ্চিত ভালো হবেন, কোনো গ্যারেন্টি নেই। তবে সম্ভাবনা বেশি ভালো হওয়ার। আল্লাহ চাইলে ভালো হবেন, না হলে মারা যাবেন বা রোগ বাড়বে। দেখুন, আরেকটা দিক হলো, আল্লাহ প্রত্যেকটা রোগ দিয়েছেন, প্রত্যেকটা রোগের ঔষধ দিয়েছেন, প্রত্যেকটা রোগ দিয়েছেন, প্রত্যেকটা রোগের ঔষধ দিয়েছেন। যেই মর্মে সহিহ বুখারী মুসলিম সহ একাধিক গ্রন্থে একাধিক হাদিস রয়েছে। তো ঔষধ খেতে হয়, ঔষধ লাগাতে হয়, ঔষধ নিয়ে চিকিৎসা নিতে হয়। ঔষধ ঝুলালে রোগ ভালো হয় না। আপনার হয়েছে জ্বর, আপনি যদি নাপা, 1 পাতা নাপা গলায় ঝুলিয়ে নেন, 102 ডিগ্রি জ্বর, জ্বর কমবে না বাড়বে? জ্বর যখন বেড়ে গেল 103 ডিগ্রি, আর 1 পাতা নাপা এক্সট্রা ঝুলালেন গলায়, যে দেখির জ্বর বাড়ে না কমে, কি হবে? বাড়বে না কমবে? যখন জ্বর 104 ডিগ্রি, আর 1 পাতা নাপা এক্সট্রিম ঝুলালেন, কমবে না বাড়বে? যখন আরো বেড়ে গেল, তখন 1 বক্স নাপা ঝুলালেন, কমবে না বাড়বে? সম্মানিত উপস্থিতি, প্যাঁচটা এখানে। তাবিজ ঝুলাতে হয় আর ওষুধ খেতে হয়। যেমন জ্বরের রোগী, জ্বরে আক্রান্ত রোগী, পাতার পর পাতা, বক্সের পরে বক্স, কার্টুন ধরে যদি নাপা ঝুলিয়ে নেয় গলায়, জ্বর বিন্দু মাত্র কমবে না, ওটা খেতে হয়। এখন আপনার ডায়রিয়া হয়েছে, 1 বক্স 20টা আপনি ওরসালাইন গলায় ঝুলিয়ে নিলেন, ডায়রিয়া কমবে না বাড়বে? কোনো উপকার হবে? সম্মানিত উপস্থিতি, এটা যেমন সেবন করা লাগে, তাবিজের মধ্যে ঝুলানো, এই ঝুলানোতে কোনো কাজ
নেই। ঝুলিয়ে কোনো চিকিৎসার পদ্ধতি শরীয়ত দেয়নি। হ্যাঁ, গাছ, তাবিজের মধ্যে যদি গাছ থাকে, ওই গাছ বেটে আপনি খান, গাছ চিবিয়ে খান, ওই গাছ বেটে শরীরে লাগান, এই চিকিৎসা জায়েজ, কিন্তু ঝুলিয়ে চিকিৎসা করা বৈধ নয়। যে কথা বলছিলাম, তাবিজ ব্যবহার করা যেমন শিরিক, তেমন শিরিক হলো আল্লাহ ব্যতীত কোনো ব্যক্তি বা বস্তু যে কোনো জায়গায় সিজদা দেওয়া হলো শিরিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, নাহা আন ইউজাসসাসাল কবর ওয়া ইউবনা আলাইহি ওয়া ইউকাদ আলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাকা করতে নিষেধ করেছেন, কবরের উপরে বেনা তৈরি করতে, গম্বুজ তৈরি করতে, কবরের উপরে সৌধ নির্মাণ করতে নিষেধ করেছেন, কবরের উপরে বসতে নিষেধ করেছেন। খুলেন সহিহ মুসলিম 2259 নম্বর হাদিস। কবর কেন্দ্রিক ইবাদত করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ কবর কেন্দ্রিক ইবাদত করে, কবরে সিজদা দেয়, কবরে দান সাদাকা করে, কবরের কাছে গিয়ে চায়, কবরের কাছে সাহায্য চাই, পরীক্ষার রেজাল্ট ভালো হওয়া চাই, কবরের কাছে গিয়ে সন্তান চাই। সম্মানিত উপস্থিতি, এগুলো সব শিরকের মধ্যে অন্তর্ভুক্ত। কবরের কোনো ক্ষমতা আছে? মৃত মানুষের কোনো ক্ষমতা আছে? দেখুন, এই কবর কেন্দ্রিক ইবাদতগুলো শিরিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসতে বললেন। সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, মুআয রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গাধার পিছনে বসেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযকে ডাক দিলেন। মুআয রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি প্রস্তুত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুআয, তুমি কি জানো আল্লাহর হক কি? মুআয রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর হক হচ্ছে, আল্লাহর অধিকার হচ্ছে মানুষ একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না, কেবলমাত্র আল্লাহর জন্য ইবাদত করবে, কাউকে শরীক করবে না। আর আল্লাহর দায়িত্ব বান্দার প্রতি তখন হয়ে দাঁড়ায় যে আল্লাহ, যেই বান্দা আল্লাহর সাথে শরীক করেনি, ওই বান্দাকে আল্লাহ আযাব দিবেন না, জান্নাতে দিবেন। মানুষের দায়িত্ব ইবাদত করবে আল্লাহর, কাউকে শরীক করবে না। আর আল্লাহর দায়িত্ব যে শরীক না করে মারা গেছে তাকে জাহান্নামে না দিয়ে জান্নাতে দিবে। আর এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, মুআয, ইদা সালতা ফাসআলিল্লাহ, যদি কিছু চাওয়ার প্রয়োজন হয় আল্লাহর কাছে চাইবে। ওয়াইজা স্তানতা ফাস্তাইন বিল্লাহ, যদি সাহায্য প্রয়োজন হয় আল্লাহর কাছে সাহায্য চাইবে। মনে রাখিও, গোটা পৃথিবীর মানুষ যদি তোমার উপকার করতে চায় তাহলে ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার নসিবে লিখে রেখেছেন। গোটা পৃথিবীর মানুষ যদি তোমার ক্ষতি করতে চায় ততটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু তোমার তকদিরে আল্লাহ লিখে রেখেছেন। গোটা পৃথিবীর মানুষ যদি কারো ক্ষতি করতে চায়, আর যদি এটা তোমার তকদিরে লেখা না থাকে, করতে পারবে না। গোটা পৃথিবীর মানুষ যদি তোমার উপকার করতে চায় আর আল্লাহ যদি নসিবে না লিখেন, করতে পারবে না। বিধায় চাইতে হলে আল্লাহর কাছে চাও, সাহায্য প্রয়োজন আল্লাহর কাছে চাও, অন্য কারো কাছে নয়। অথচ একজন মুসলিম সন্তান চাই গিয়ে বাবার দরবারে, একজন যুবক পরীক্ষায় রেজাল্ট ভালো হওয়ার প্রার্থনা করে গিয়ে কবরে মাজারে গিয়ে, একজন মুসলিম তার ব্যবসার উন্নতি চাই গিয়ে মাজারে গিয়ে, দান সাদাকা করে মাজারে গিয়ে আর চাই ব্যবসার উন্নতি। এগুলো কি? এগুলো সব শিরকের মধ্যে অন্তর্ভুক্ত। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কারো নামে শপথ করলো ওই ব্যক্তি শিরিক করলো। আবু দাউদের মধ্যে হাদিসটি পাওয়া যাবে, সহিহ সনদে বর্ণিত হয়েছে, আল্লাহ ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা বস্তুর নামে শপথ করা শিরিক, কসম করা শিরিক। অথচ আপনি আমি বাবার কসম করি, মায়ের কসম করি, ছেলের মাথায় হাত দিয়ে কসম করি, চোখের কসম করি, মাথায় হাত দিয়ে কসম করি, মাটি ছুঁয়ে কসম করি,
দানার শপথ করি, অথচ এগুলো সব শিরকের মধ্যে অন্তর্ভুক্ত। একজন মুসলিম যদি শপথ করে, শপথ করবে আল্লাহর, আল্লাহি, আল্লাহর কসম, যা একাধিক হাদিসে বর্ণিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, এগুলো হচ্ছে শিরকে আকীদা, অথচ আপনার আমার মাঝে বিদ্যমান। দেখুন, মানুষ কবর পূজা তো করি, কবর পূজা থেকে শুরু হয়েছে কচ্ছপের পূজা। কচ্ছপ ভালো মন্দ দিতে পারে, কচ্ছপকে খাইয়ে মনের বাসনা পূরণের চেষ্টা করি। মানুষ কচ্ছপ পূজা থেকে গজার মাছের পূজা শুরু করেছি, গজার মাছকে খাইয়ে মনের বাসনা পূরণের চেষ্টা করছি। গজার মাছ তো দূরের কথা, মৃত গাছের ডালে বিভিন্ন সুতা বেঁধে দিচ্ছি, যে সুতা বাতাসে উড়বে আর মনের আশাগুলো পূর্ণ হবে। গাছের ডালে সুতা বেঁধে দিয়ে আমরা গাছের পূজা করছি। মুসলমান দেখুন, আজকে যুব সমাজ, আজকে তরুণ সমাজ বিভিন্ন মাজারে গিয়ে সুন্দর একটা বিভিন্ন কালারের সুতা হাতে বেঁধে রেখেছি। কেন? সুতায় রেজাল্ট ভালো করে দিবে, এই সুতায় বিপদ আপদ থেকে বাঁচাবে, এই সুতা সামনের দিকে কল্যাণ বয়ে আনবে, এই সুতা মনের মানুষকে কাছে নিয়ে এসে দিবে। নানান চিন্তা ফিকিরে এই সুতা বাঁধছি, এগুলো সব শিরকের মধ্যে অন্তর্ভুক্ত। দেখুন, কল্যাণ ও কল্যাণের মালিক আল্লাহ, মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের মালিক আল্লাহ, মানুষের সাহায্য সহযোগিতা করার মালিক আল্লাহ। কারো কোনো ক্ষমতা নেই যে কেউ কাউকে সাহায্য সহযোগিতা করতে পারে। বিচারের মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম হঠাৎ দেখতে পাবেন পিতা আজর তার সামনে। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলবেন যে, বাবা, তোমাকে না বলেছিলাম বিচারের মাঠ বা ইত্যাদি এগুলো কেমন, তুমি তো ঈমান আনোনি, আজ তো বুঝতে পারছো বিচারের মাঠ কেমন ভয়াবহ। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা বলবেন, বাবারে, তোর কথা শুনিনি, তোমার কথা শুনিনি, তবে আজকে তুমি যা বলবে তাই মেনে নিব। কারণ এখন তো ঠেলাই পড়ে আছে, হাসর মাঠ ঠেলাই পড়ে আছে না, এখন তুমি যা বলবে তাই শুনে নেব। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা এই স্বীকৃতি, এই কথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিবেন, মাবুদ, তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছো, তুমি শপথ করেছো, আল্লাহ তুমি আমাকে এই স্বীকৃতি দিয়েছো যে ইব্রাহিম তোমাকে বিচারের মাঠে লাঞ্ছিত করব না, বিচারের মাঠে ইব্রাহিম তোমাকে অপমানিত করব না। আল্লাহ তুমি এই ঘোষণা দিয়েছো। আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে ইব্রাহিমের পিতা জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে, ইব্রাহিমের পিতা জাহান্নামে নিক্ষিপ্ত হবে, জাহান্নামের আগুনে পুড়বে। এর চেয়ে বড় অপমান, এর চেয়ে বড় লাঞ্ছনা আর কি হতে পারে? এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূলত আশা করবেন যে ইব্রাহিম আলাইহিস সালাম চাইবেন যেন তার পিতাকে জাহান্নাম থেকে বাঁচানো হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে, ইব্রাহিম, তোমাকে যেমন এই প্রতিশ্রুতি দিয়েছি জাহান্নামের আগুন তোমাকে লাঞ্ছিত করব না, অপমানিত করব না, তেমন আমি প্রতিশ্রুতি দিয়েছি কোনো মুশরিককে আমি জান্নাতে দেব না। তোমার বাবা মুশরিক, শিরিক করেছে, আর আমি কোন শিরিককারীকে জান্নাতে দেব না, এটা আমার প্রতিশ্রুতি। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সূরা মায়েদা ৭২ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করবে, আল্লাহর অংশীদার স্থাপন করবে, শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, জাহান্নামকে আবশ্যক করেছেন। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এই জালেমের কোনো সাহায্যকারী বিচারের মাঠে থাকবে না। সূরা মায়েদা ৭২ নম্বর আয়াত। সহিহ বুখারীর মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, সহিহ মুসলিমেও বর্ণিত হয়েছে, মিশকাতের ২৮ নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাতা ইউশরিক বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ দাখালান নার, যে ব্যক্তি শিরিক করে মারা যাবে ওই ব্যক্তি জাহান্নামে যাবে। ওমান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইয়ান, আর যে ব্যক্তি শিরিক না করে মারা যাবে ওই ব্যক্তি জান্নাতে যাবে। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলবেন যে, ইব্রাহিম, আমি তো এই প্রতিশ্রুতি দিয়েছি কোন মুশরিককে জাহান্নামে দেব, জান্নাতে দেব না। বিধায় তোমার বাবা মুশরিক, তুমি তোমার পায়ের দিকে দেখো, যেইখানে বাবা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, পায়ের দিকে দেখবেন
যে সেখানে তার বাবা নেই, 4 পা হাতওয়ালা একটা জন্তু, রক্ত মাখা একটা জন্তু। ইব্রাহিম আলাইহিস সালামের পিতাকে আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন, আকৃতি পরিবর্তন করে দিয়েছেন। রক্ত মাখা 4 পা হাতওয়ালা জন্তু, ফেরেশতা মণ্ডলী 4 পা হাত ধরে ইব্রাহিম আলাইহিস সালামের চোখের সামনে জাহান্নামে নিক্ষেপ করবে, ছুঁড়ে ফেলে দিবে। সহিহ বুখারীর 3329 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, চিন্তা করতে পারেন ইব্রাহিম খলিলুল্লাহ, পৃথিবীতে যেই সকল নবী এবং রাসূলের মর্যাদা অত্যধিক, তন্মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম একজন। যেই নবী রাসূলদের প্রতি আল্লাহ বেশি খুশি ছিলেন, তন্মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম একজন। ইব্রাহিম আলাইহিস সালাম অন্য কারো জন্য নয়, নিজ পিতা, মুশরিক পিতা, শিরিককারী পিতাকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করে বিচারের মাঠে লাভবান হতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস সহিহ বুখারীর, ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী হয়ে, ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী হয়ে, আল্লাহর প্রিয় ভাজন হয়ে নিজ পিতাকে বাঁচানোর সুযোগ পাবেন না শিরিক করার কারণে। আর আজকে আপনি আমি মনে করি উমুক পীর, তুমুক পীর, উমুক ব্যক্তি, তুমুক ব্যক্তি আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে, বিচারের মাঠে নৌকা দিয়ে, জাহাজ দিয়ে পার করে দিবে। এর চেয়ে বড় মিথ্যাচার দুনিয়াতে আর হতে পারে না। যে আপনাকে জাহাজ ভর্তি করে পার করবে, বিচারের মাঠে তার কি হয় সেটাই দেখেন। আপনাকে পার করা দূরের কথা, একজন নবী তার পিতাকে বাঁচাতে পারছেন না। হাদিস সহিহ বুখারীর, একজন নবী নিজ পিতাকে, মুশরিক পিতাকে জাহান্নাম থেকে বাঁচার সুযোগ পাচ্ছে না, অথচ সাধারণ একজন ব্যক্তি কি করে বাঁচাবে? একটু চিন্তা করতে পারেন শিরিক করলে কি অবস্থা হবে। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পূর্বে প্রত্যাদেশ করা হয়েছিল, ওহী নাজিল করা হয়েছিল, একই প্রত্যাদেশ, একই ওহী নাজিল করা হয়েছে আপনার উপরে। লাইন আশরাকতা, যদি আপনি শিরিক করেন, লা ইয়াহবাতুন্না আমালুক, আপনার আমলগুলো ধ্বংস হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, তখন আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। কোন ব্যক্তি যদি শিরিক করে, যত আমল করেছে সব আমল বরবাদ হয়ে যাবে, কোনো আমল অবশিষ্ট থাকবে না। বিচারের মাঠে ওই ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা জুমার 65 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবাতা আনহুম মা কানু ইয়ামালুন, যদি তারা শিরিক করে তাদের যত আমল রয়েছে সব আমল বরবাদ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, দেখুন, শিরিক যদি করে বসি তাহলে কোনো আমল অবশিষ্ট থাকে না। ধরুন আপনার বয়স 50 বছর, 50 বছর বয়স এসে আপনি শিরিক করলেন, শিরকে আকবার করলেন। শিরকে আকবার মানে কি? আপনার সন্তান হচ্ছে না, বড় শিরক, সন্তান হচ্ছে না। কোনো একটা মাজারে গিয়ে পীর সাহেবের কাছে সন্তান চাইলেন, যে বাবা আমাকে একটা সন্তান দাও, বা ইত্যাদি সন্তান চাইলেন। বা আপনি নবীর কবরে গিয়ে সন্তান চাইলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে গিয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো সন্তান পাচ্ছি না, আপনি একটা সন্তানের ব্যবস্থা করে দেন। সন্তান চাইলেন নবীর কাছে। সম্মানিত উপস্থিতি, তাহলে কি হবে? শিরক হবে। কোন মাজারে গিয়ে সন্তান চাইলেন, কত বছর বয়সে? 50 বছর বয়সে একটা মাজারে গিয়ে সন্তান চাইলেন। আপনি সন্তান চাওয়ার সাথে সাথে 10 বছর থেকে সালাত আদায় শুরু করেছেন, তাহলে কয় বছরের সালাত আছে আপনার আমলনামায়? 40 বছর। 15 বছর থেকে আপনি সিয়াম পালন করা শুরু করেছেন, কয় বছরের সিয়ামের নেকি আছে? 35 বছর। আপনি হজ করেছেন, একাধিকবার উমরা করেছেন, দান সাদাকা করেছেন লক্ষ লক্ষ টাকা। আপনি এই মাজারে গিয়ে সন্তান চাওয়ার সাথে সাথে 40 বছরের সালাত, 35 বছরের সিয়াম, হজের নেকি, উমরার নেকি, দান সাদাকার নেকি সব বাতিল, একটিও থাকবে না, একটিও থাকবে না। এটা কোরআন মাজিদের আয়াত। খুলেন সূরা জুমার 65 নম্বর আয়াত খুলেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি শিরিক করো তোমার সব আমল বাদ হয়ে যাবে।
ওয়ালাউ আশরাকু লাহাবাতা আনহুম মা কানু ইয়ামালুন, যদি তারা শিরিক করে যত আমল করেছে সব বাতিল হয়ে যাবে। এটা আল্লাহ বলছেন। সম্মানিত উপস্থিতি, বিধায় একজন মুসলিম শিরকের সাথে আপোষ করতে পারে না, শিরিক কোনো ক্রমে করতে পারে না। মুআয রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপদেশ চেয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি বিষয়ে উপদেশ দিয়েছিলেন। 10টি উপদেশের মধ্যে প্রথম উপদেশ দিয়েছিলেন, লা তুশরিক বিল্লাহ, মুআয তুমি আল্লাহর সাথে শরীক করবে না। ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা, মুআয তোমাকে যদি হত্যা করা হয়, জবেহ করে দেওয়া হয়, যে শিরিক করো আর না হলে জবেহ করে দেওয়া হবে। আর এক হাদিসে আছে ওয়াইন কুতিতা, মুআয তোমাকে যদি অপশন দেওয়া হয় যে তোমাকে টুকরো টুকরো করে দেওয়া হবে, শিরিক করো না হলে কুতিতা ছোট ছোট করে গোস্ত বানিয়ে ফেলবে, টুকরো টুকরো করে দিবে তোমাকে, তোমাকে জবে করে টুকরো টুকরো গোস্ত বানাবে, আর না হলে শিরিক করো। ও হুররিকতা, মুআয তোমাকে যদি বলা হয় যে আগুন জ্বালানো আছে, হয় শিরিক করো না হলে আগুনে ফেলে পুড়িয়ে ছাই করে দেওয়া হবে, ভস্মীভূত করে দেওয়া হবে, তবুও তুমি আল্লাহর সাথে শরীক করবে না। তোমার জন্য জমে হয়ে যাওয়া ভালো, তোমার জন্য নিহত হয়ে যাওয়া ভালো, তোমার জন্য পুড়ে ছাই হয়ে যাওয়া ভালো শিরিক করার চেয়ে। খোলেন মুসনাদে আহমদের 22,128 নম্বর হাদিস, মিশকাতের মধ্যে পাবেন 61 নম্বর হাদিস, সিলসিলা সহিহার মধ্যে পাবেন 570 নম্বর হাদিস, হাদিস সহিহ সনদে বর্ণিত হয়েছে। দেখুন, একজন মানুষ যদি মৃত্যুবরণ করতে হয়, পুরো ছাই হয়ে যেতে হয়, জবে হয়ে যেতে হয় শিরিক না করার কারণে, তার জন্য জবে হয়ে যাওয়া ভালো, তার জন্য পুরো ছাই হয়ে যাওয়া ভালো, তবুও শিরিক করা ভালো নয়। কারণ পুরো ছাই যদি হয়ে যায় ঈমান নিয়ে, তাহলে ইনশাআল্লাহ জান্নাতে যাবে। ঈমান নিয়ে যদি নিহত হয়ে যায়, জবে হয়ে যায়, ইনশাআল্লাহ জান্নাতে যাবে। কিন্তু শিরিক করে মারা গেলে জান্নাত আর টিকবে না, আর জান্নাতে যাবে না। অথচ দেখুন, মামুলি বিষয়ে আপনি আমি সামাজিকতার দোহাই দিয়ে অনেক সময় শিরিক করে বসি, চাকরি টিকানোর স্বার্থে অনেক সময় শিরিক করে বসি, অনেক সময় মামুলি কারণে শিরকের সাথে আপোষ করি, যেটা একজন ঈমানদারের জন্য বৈধ নয়। একজন ঈমানদার প্রয়োজনে লাখ টাকা বেতনের চাকরি ছেড়ে দিতে পারে যদি শিরিক করা লাগে, তাহলে তার ঈমানের পাওয়ার, বিশ্বাসের পাওয়ার, লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার বোঝা যাবে। কোটি টাকার চাকরি ছেড়ে দিতে পারে ঈমান টিকানোর জন্য। কি করবেন কোটি টাকা? কত বছর পাবেন কোটি টাকা? মরতেই হবে, চূড়ান্ত সত্য মৃত্যু। মৃত্যুর পরে তো আপনার হিসাব হবে জীবন কত বছরের, 70 বছরের, 100 বছরের, তার চেয়েও বেশি, 150 বছরের। বিচারের মাঠটি হবে 50,000 বছরের সমান। সেই দিনের জন্য আপনার কি প্রস্তুতি রয়েছে? কি প্রস্তুতি নিয়ে উঠবেন সেই দিন? সাবধান হওয়া উচিত। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, যে আসুন শিরিক মুক্ত ইবাদত করি। শিরিক মুক্ত ইবাদত করতে পারলে ইনশাআল্লাহ জান্নাতে যাওয়া যাবে। শিরিক যুক্ত ইবাদত করে জান্নাত টিকবে না। শিরিক যুক্ত ইবাদত করে পরকালে মুক্তি পাওয়া যাবে না। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে নসিহত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ অপশন দিয়েছিলেন বিশেষ দোয়া করার, যেই দোয়া নিশ্চিত আল্লাহ কবুল করবেন। প্রত্যেক নবী রাসূল দোয়া করেছেন, আল্লাহ কবুল করেছেন। এই সুযোগ যখন আমাকে দেওয়া হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে দেওয়া হলো, তখন আমি এইটা আমার হাতে রেখে দিয়েছিলাম। এইটা আমার হাতে রেখে দিয়েছি যে বিচারের মাঠে, হাসরের ময়দানে আল্লাহর কাছে আমি সুপারিশ করব জান্নাতের। আমার সুপারিশ আল্লাহ কবুল করবেন। আমি তাদের জন্য সুপারিশ করব যারা শিরিক না করে মারা গেছে। শিরিক না করে কোনো ব্যক্তি মারা গেলে রাসূল জান্নাতের সুপারিশ করবেন, ওই ব্যক্তি জান্নাতে যাবে ইনশাআল্লাহ। শেষ করব না, চলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন তার উম্মাতের, তাদের জন্য যারা শিরিক না করে মারা যাবে। যারা শিরিক করে মারা যাবে তাদের জন্য সুপারিশ করবেন না। তাই আপনাকে আমাকে হিসাব মিলাতে হবে যে রাসূলের শাফাত পেতে চাইলে শিরিক না করে মরতে হবে।
শিরিক না করে কোনো ব্যক্তি যদি মারা যায় ইনশাআল্লাহ জান্নাতে যাবে। অন্য যত পাপ থাকুক একসময় ক্ষমা হয়ে যাবে, অন্য যত পাপ আছে একসময় ক্ষমা হবে এবং জান্নাতে যাবে, কিন্তু শিরকের পাপ থাকলে কোনোদিন সে জান্নাতে যেতে পারবে না। শিরকের পাপ নিয়ে যদি কেউ মারা যায়, শিরকে আকবার করে মারা যায়, তাহলে চিরস্থায়ীভাবে তাকে জাহান্নামে পুড়তে হবে, চিরস্থায়ীভাবে জাহান্নামে জ্বলতে হবে শিরকের পাপ নিয়ে মারা গেলে, শিরকে আকবার করে মারা গেলে। তা আসুন আমরা শিরিক মুক্ত ইবাদত করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শিরিক মুক্ত ইবাদত করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি ব্যক্তিদের কাতারে শামিল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সিরাতে মুস্তাকিমের পথিক হিসেবে কবুল করে নিন। পরিশেষে এই মাহফিলের যারা আয়োজন করেছেন সময়, শ্রম, মেধা, অর্থ, বুদ্ধি দিয়ে আল্লাহ তাদের রিজিকে, আল্লাহ তাদের কর্মে বরকত দান করুন। যারা উপস্থিত হয়েছেন আল্লাহ তাদের এই সময়ে বারাকা দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সিরাতে মুস্তাকিমের পথিক হিসেবে কবুল করে নিন। পরিশেষে সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।